আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে একটি ব্যতিক্রম ভিডিও হতে যাচ্ছে, তাই বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে যা যা থাকছে: চীনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি, আমরা যেহেতু সব শেখাই তাই দুন্দুল চাষ কিভাবে করবেন এবং তাদের পরিচর্যা কিভাবে করবেন, তাই বন্ধুরা দেখতে থাকুন। এখানে দেখেন আমার দুন্দুল গাছের লতাগুলো মরে যাওয়ার পথে। এই যে দেখেন, কিছু বোঝা যাচ্ছে না যে এখানে দুন্দুল গাছের লতা আছে, একদম মাটির সাথে মিশে গেছে, সাথে আগাছা উঠে মিক্স হয়ে গেছে। অনেক শখ করে এই দুন্দুল গাছের লতাগুলো লাগিয়েছিলাম, লাগানোর পরে তাদের কোনো যত্ন নিতে পারেনি, তাই লতাগুলো আজ এই অবস্থা। এই যে দেখেন, এখানে কাঁকড়ের লতা ছিল, আমি সেগুলোকে কেটে দিয়েছি, কারণ এই দুন্দুল লতা আর কাঁকড়ের লতা মিক্স হয়ে গেছে, আর কাঁকড়ের লতা আর দুন্দুল লতা মিক্স হয়ে গেলে ফলন বেশি পাওয়া যায় না। তাই আমি কি করলাম, কাঁকড়ের লতাগুলো কেটে দিলাম। এই যে দেখেন, এখানে কিছু কাঁকরোল আর কয়েকটি দুন্দুল এখানে লতা থেকে ফিরে নিলাম, যা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। এগুলো একদম ফ্রেশ ও টাটকা আর ফরমালিন মুক্ত, যা খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ ব্যাধি কম হবে। আর আমরা জানি শাকসবজি খেলে স্বাস্থ্য ভালো থাকে। এখন আসল কথা হলো, আমরা এই দুন্দুল গাছের লতাগুলোকে আমরা কিভাবে মেরামত করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লতা মাটির মধ্যে পড়ে আছে। আমরা লতাগুলোকে উপরে তোলার চেষ্টা করব। প্রথমে আমরা 3টি লম্বা কাঠের বাটাম নিব, এর সাইজ হচ্ছে 5 থেকে 6 ফুটের মধ্যে। এরপর একটি হাতুড়ি দিয়ে ফেরেক বিড়ে আটকিয়ে দিব। মনে রাখবেন, কাঠের বাটামটি সবগুলো যেন সমান মাপের হয়। আমরা একে একে 3টি কাঠের বাটাম ফেরেক মেরে মাচা তৈরি করে নেব। এরপর আমরা যে জায়গাতে মাচাটি লাগাবো, প্রথমে সেই জায়গাটি পরিষ্কার করে নেব। এরপর গর্ত করে মাচাটি লাগিয়ে দেব। দেখেন, আমাদের এখন মাচাটি লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে দুন্দুল লতার জন্য মাচা তৈরি করে দিয়ে ভালো ফলন পেতে পারেন। এখন সব লতাগুলো মাটি থেকে একটা একটা উপরে মাচায় তুলে দেব। দেখেন, আমাদের দুন্দুল লতাগুলো মাচায় ওঠানো হয়ে গেল। এখন আরো কিছু শুকনো গাছের ডাল মাচায় অ্যাড করে নেব, কারণ লতাগুলো যদি আরো বড় লম্বা হয় তাহলে সহজে বেড়ে উঠতে পারবে। গাছের শুকনো ডালগুলো ভালো করে শক্ত করে বেঁধে নিব। এখন আমরা কিছু কাঁকরোল ছিঁড়ে নিব। এখানে কিছু কাঁকরোল ফেঁকে যাচ্ছে, তাই আমরা সেগুলো ছিঁড়ে একটি গামলায় রাখবো। দেখেন বন্ধুরা, এই কাঁকরোলগুলো এখন আমি ফেরে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই। আসলে নিজের বাগানের শাকসবজি নিজের হাতে ফেরে খেতে কার না ভালো লাগে, একটা অন্যরকম ফিল মনে হয়। এখন আমাদের বাড়ির চীনা হাঁসের বাচ্চাগুলোকে তাদের ঘর থেকে সকালে ছেড়ে দিয়ে খেতে দেব। এখানে আমার 6টি চীনা হাঁসের বাচ্চা আছে, তাদের বয়স আজ 28 দিন। সেগুলো আমি বিক্রি করে দেব। আপনারা কেউ চীনা হাঁসের বাচ্চা কিনতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। চীনা হাঁসের বাচ্চা পালনে তেমন কোনো খরচ নেই, আর কোনো জামালেও নেই। তারা অনেক শান্তি প্রিয় পোষা প্রাণী, তাদের খাবার খরচ অনেক কম লাগে, তারা দ্রুত বড় হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। আমি তাদের বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে তাদের রাখার জায়গা নেই, তারা আমার খামারের বাচ্চা। আমার আরো বড় অ্যাডাল্ট চীনা হাঁস আছে, তাই তাদের বিক্রি করে দেব। এর পাশাপাশি অল্প খরচে চীনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি। চীনা হাঁসের বাচ্চা সারা বছর সুস্থ রাখার উপায়। চীনা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পর তাদের কি যত্ন নেবেন, কি ওষুধ খাওয়াবেন, কি পরিচর্যা করবেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক পিন কমেন্টে দেওয়া হোক। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।